19শে ফেব্রুয়ারি তোমাদের মাধ্যমিক জীবন বিজ্ঞান পরীক্ষা। আর এই জীবন বিজ্ঞান পরীক্ষার জন্য আমি তোমাদের দেখো 2 নম্বরের এবং 5 নম্বরের লাস্ট মিনিট কতগুলো কোয়েশ্চেন গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে এসেছি, এবং এই সাজেশনটি যে তৈরি করেছে সে হলো অয়ন রয়। এই অয়ন রয়ের স্যারকে অবশ্যই ধন্যবাদ জানাই অয়ন স্যারকে। তো দেখো তোমাদের মাধ্যমিক যে পরীক্ষা রয়েছে সেই মাধ্যমিকের কিন্তু জীবন বিজ্ঞানের লাস্ট মিনিট সাজেশন তোমাদের 2 নম্বরের এবং 5 নম্বরের কোশ্চেনগুলো থাকছে। অধ্যায় ভিত্তিক কোনগুলো গুরুত্বপূর্ণ সেগুলো অবশ্যই তোমরা একবার চোখ বুলিয়ে নাও। দেখো তোমাদের রয়েছে জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়। দেখো এখান থেকে রয়েছে তোমাদের প্রথম কোশ্চেন রয়েছে, দেখো নেস্টিক ও ট্যাকটিক চলনের মধ্যে পার্থক্য আলোচনা করো। কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন, তার কারণ স্যার বলে দিয়েছে এই কোশ্চেনটি এবারে খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন। এরপরে রয়েছে দেখো তোমাদের সেকেন্ড রয়েছে অক্সিন হরমোনের দেখো ভূমিকা তোমাদের উল্লেখ করতে হবে। 3rd নম্বরে কোশ্চেন রয়েছে দেখো কৃষিবিদ্যায় দেখো সাইটোকাইনিন হরমোনের ব্যবহার তোমাদের উল্লেখ করতে হবে। এরপরে রয়েছে দেখো 4 উদ্ভিদ এবং প্রাণী হরমোনের 3টি পার্থক্য উল্লেখ করো। 5 রয়েছে দেখো অগ্র পিটুইটারি গ্রন্থি এ থেকে নিঃসৃত 2টি হরমোনের নাম এবং এর কাজ উল্লেখ করতে হবে। তারপরে রয়েছে দেখো সংবেদনশীলতা বা উত্তেজিত বলতে তোমরা কি বোঝো। আর এরপরে রয়েছে দেখো স্পর্শ করলে লজ্জাপতি গাছের পত্রগুলি নুয়ে পড়ে কেন। তারপরে রয়েছে দেখো তোমাদের 8 থাইরয়েড গ্রন্থি অবস্থান ও খরিত 3টি হরমোনের নাম ও গুরুত্ব সহ উল্লেখ করতে হবে। তারপরে রয়েছে দেখো সন্তরণের ক্ষেত্রে মাছের পাখনার ভূমিকা উল্লেখ করো। 10 রয়েছে উদ্ভিদ হরমোনকে রাসায়নিক দুধ কেন বলা হয়। তারপর রয়েছে দেখো তোমাদের রয়েছে শুক্রাণুকে মিশ্র গ্রন্থি কেন বলা হয়। তারপরে রয়েছে 12তে দেখো কৃষিকার্যে জিব্বেরেলিন হরমোন যে রয়েছে এর ব্যবহারিক প্রয়োগ লিখতে হবে। তারপরে রয়েছে দেখো তোমাদের 13 উদ্ভিজ অঙ্গজ জনন উদ্ভিদের অঙ্গজ জননে ব্যবহার হয় যে 2টি কৃত্রিম হরমোনের তা তোমাদের নাম লিখতে হবে। দেখো তা এরপরে রয়েছে দেখো তোমাদের রয়েছে মানুষের গমনে হাতের ভূমিকা তোমাদের উল্লেখ করতে হবে। তারপরে রয়েছে দেখো তোমাদের মানুষের দেখো মানুষের কাছের বস্তু দেখার সময় কিভাবে চোখ উপযোজিত হয় তা ব্যাখ্যা করতে হবে। এরপরে রয়েছে উদ্ভিদ কিভাবে সাড়া প্রদান করে। তারপরে 17 দেখো চা গাছের পার্শ্বীয় শাখা সৃষ্টির জন্য অগ্রমুকুল প্রতিনিয়ত দেখো ছাঁটা হয় কেন, কারণ কি। এরপরে রয়েছে একটি সহজাত একটি অভ্যাসগত প্রতিবর্ত ক্রিয়ার উদাহরণ দিতে হবে। 19 বলা হয়েছে প্রেস বায়োপিয়া কেন হয়। 20 রয়েছে দেখো ক্যাটারাক্ট বা চোখে ছানি পড়ার কারণ কি। তারপরে রয়েছে দেখো পরের 21 মাছের গমনে পটকার ভূমিকা তোমাদের এই পটকার ভূমিকা উল্লেখ করতে হবে। এরপরে রয়েছে দেখো তোমাদের পরে কোশ্চেন ট্রপিক চলনের 2টি পার্থক্য লেখো। তারপর ফটোট্রপিক চলন বলতে কি বোঝো। তারপরে দেখে নিচ্ছি আমরা পরের অধ্যায় রয়েছে দেখো তোমাদের রয়েছে জীবনের প্রবাহমানতা। এখানে রয়েছে দেখো হরমোন এবং স্নায়ুর মধ্যে পার্থক্য লেখো। মিশ্র গ্রন্থি কাকে বলে উদাহরণ দাও। তারপরে রয়েছে দেখো জরুরিকালীন হরমোন কাকে বলে এবং কেন। তারপরে রয়েছে দেখো তোমাদের জিব্বারেলিন এবং এটি খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। জিব্বারেলিন ও দেখো সাইটোকাইনিনের হরমোনের 2টি গঠনগত পার্থক্য উল্লেখ করতে হবে। তারপরে রয়েছে দেখো মায়োপিয়া রোগ কেন হয়, এর প্রতিকারের উপায় কি। তারপরে অ্যাকশন ও ডেনড্রনের 2টি গঠনগত এবং একটি কার্যগত পার্থক্য উল্লেখ করতে হবে। পাখির উড্ডয়ন পেশির ভূমিকা উল্লেখ করতে হবে। গ্লুকাগনকে ইনসুলিনের বিপরীত হরমোন বলা হয় বলে কেন। তারপরে স্নায়ুতন্ত্রের গঠনমূলক ও মূলক উপাদানের নাম তোমাদের লিখতে হবে। এরপরে রয়েছে দেখো তোমাদের 10 উপযোজন কাকে বলে। দ্বিপদ গমন বলতে কি বোঝো। তারপরে রয়েছে দেখো সাইনোভিয়াল সন্ধি কাকে বলে উদাহরণ দিতে হবে। তারপরে রয়েছে দেখো ফিডব্যাক পদ্ধতি কি বলতে কি বোঝো। এরপরে রয়েছে দেখো ইউএস্ট্রোজেন আর প্রোস্টেরন দেখো হরমোনের একটি করে উৎসগত এবং একটি কার্যগত পার্থক্য লিখতে হবে। এরপরে রয়েছে দেখো জনুক্রম। তো এখানে রয়েছে দেখো বৃদ্ধি ও বিকাশের মধ্যে পার্থক্য কি। তারপরে জনন কাকে বলে, জননের সংজ্ঞা দাও। তারপরে রয়েছে দেখো তোমাদের আদর্শ ফুলের বিভিন্ন অংশ চিত্র সহ তোমাদের বর্ণনা করতে হবে। তারপরে রয়েছে জীবের অযৌন দেখো জননের পদ্ধতি তোমাদের ব্যাখ্যা করতে হবে। এরপরে রয়েছে দেখো পরাগযোগ কাকে বলে। তারপরে রয়েছে দেখো স্বপরাগযোগ ও ইতর পরাগযোগের মধ্যে পার্থক্য কি। দেখো তোমরা যারা এই পিডিএফ নিতে চাইছো, পিডিএফ নিতে গেলে অবশ্যই তোমাদের কিন্তু টেলিগ্রাম লিংক রয়েছে। সেই টেলিগ্রাম লিংকে তোমরা যুক্ত হতে হবে। ওখান থেকে তোমরা কিন্তু এই পিডিএফ পেয়ে যাবে। ঠিক আছে, তবে এরপরে চলো দেখে নেওয়া যাক তোমাদের নিচে ডেসক্রিপশন লিংকে গেলেই টেলিগ্রাম লিংক, এবং কোথায় পাবে সেটাও আমি পরে বলে দেবো। দেখো রয়েছে দেখো উদ্ভিদ অঙ্গজ জনন পদ্ধতিগুলো কি কি।
তারপরে যৌনুক্রম কাকে বলে, কিভাবে যৌনুক্রম সম্পন্ন হয়। তারপরে 8 ফার্নের যৌনুক্রম রেখাচিত্রের সাহায্যে ব্যাখ্যা করো। তারপরে বৃদ্ধির দশাগুলো কি কি আলোচনা করো, মানব বিকাশের বিভিন্ন দশাগুলো কি কি। তারপরে রয়েছে সপুষ্পক উদ্ভিদের নিষেক প্রক্রিয়া ব্যাখ্যা করো। তারপরে রয়েছে দেখো তোমাদের পরে রয়েছে দেখো অধ্যায় রয়েছে চতুর্থ দেখো অধ্যায়ের মধ্যে রয়েছে দেখো বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ। দেখো প্রথমে রয়েছে দেখো মেন্ডেলের প্রথম সূত্র, স্বাধীন বিন্যাসের সূত্র। তারপরে রয়েছে স্ট্রেট ক্রস, তারপরে রয়েছে সংকরায়ন, তারপরে রয়েছে ব্যাক ক্রস। তারপরে রয়েছে দেখো এগুলো দিয়েছি, তোমরা এখান থেকে দেখে নাও। এরপরে রয়েছে দেখো মেন্ডেলকে জিন তত্ত্বের জনক কেন বলা হয়। তারপরে থ্যালাসেমিয়া রোগের লক্ষণ কি। তারপরে রয়েছে দেখো বংশগতিতে প্রকট গুণ বলতে কি বুঝো। উদাহরণ সহ তোমাদের লিখতে হবে। বেটে মোটর গাছগুলো সব সময় খাঁটি। উক্তিটির তাৎপর্য তোমাদের লিখতে হবে। হিমোফিলিয়া রোগটি পুরুষের ক্ষেত্রে বেশি দেখা যায় কেন। পুরুষের দেখো হেটেরোগ্যামিটিক লিঙ্গ বলে কেন। পুরুষদের আর কি, পুরুষদের গ্যামিটিক লিঙ্গ কেন বলা হয়। আর জিন ও অ্যালিলের মধ্যে প্রভেদ কি। তার বন্ধ্যত্বর কারণ কি। তার হিমোফিলিয়া কাকে বলে, মানে কেন হয়, এখানে কেন হয়। তারপরে বলা হয়েছে স্ত্রী লোকের দেখো হোমোগ্যামিটিক ফিমেল বলে কেন। তারপরে 12তে রয়েছে দেখো অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে এক সংক্রায়ন পরীক্ষা। F2 দেখো জনুতে দেখো ফিনোটাইপ ও জিনোটাইপ অনুপাত কি হবে। তারপরে রয়েছে দেখো 13 মেন্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষায় F1 জনুতে উৎপন্ন সংকর উদ্ভিদ দেখো ওয়াই আর আর থেকে দেখো সকল সম্ভব গ্যামেট গুলি কি হতে পারে। তারপরে দেখো 14তে একটি কি দেখো জিনোটাইপ যুক্ত মোটর উদ্ভিদের সঙ্গে দেখো এলটি জিনোটাইপ দেখো যুক্ত মোটর উদ্ভিদের সংক্রমণ ঘটালে কি বলেছে, প্রথম অপত্রজনিত শতকরা কত ভাগ লম্বা প্রলক্ষণ যুক্ত উদ্ভিদ পাওয়া যায় ব্যাখ্যা করো। এরপরে রয়েছে দেখো অভিব্যক্তি ও অভিযোজন। প্রথমে দেখো এগুলো দেখে নাও। সংজ্ঞা, জীবন্ত জীবাশ্ম কি। তারপর অর্জিত গুণের বংশানুক্রম। তারপরে জীব বিবর্তন এগুলো দিয়েছি। এরপরে রয়েছে দেখো, মানে এগুলো দিয়েছে মানে স্যার অয়ন স্যার দিয়েছে। তো এরপরে রয়েছে দেখো পায়রার দেহে বায়ুথলির গুরুত্ব কি। তারপর ল্যামার্কের সূত্র কি, কোন দুটি বিষয়ের উপর নির্ভরশীল, নিষ্ক্রিয় অঙ্গ এবং অভিব্যক্তির সম্পর্ক কি। তারপরে রয়েছে দেখো অভিব্যক্তির জীবাশ্মের ভূমিকা এবং অভিসারী ও অপসারী অভিযোজনের মধ্যে পার্থক্য উল্লেখ করো। মানুষের কক্সকে নিষ্ক্রিয় অঙ্গ কেন বলা হয়। তারপরে রয়েছে দেখো কোয়াস সার্ফেট দেখো এর উৎপত্তি কিভাবে হয়েছিল। তারপরে মরু অঞ্চলে ক্যাকটাস পাতায় কি পরিবর্তন দেখা যায়। সুন্দরী গাছের মূলে লবণ সহনের জন্য দুটি অভিযোজনের বর্ণনা করো। জল সংরক্ষণের জন্য উটের দেহের দুটি পরিবর্তন উল্লেখ করো। তারপর আন্তঃপ্রজাতিগত সংগ্রাম এবং আচরণগত অভিযোজনের একটি উদাহরণ দাও। তারপরে দেখো সমসংস্থা ও সমবৃত্তীয় অঙ্গের পার্থক্য লেখো। ক্যাকটাস জাতীয় উদ্ভিদের কর্ণকাণ্ড সৃষ্টি হওয়ার কারণ কি। ক্যাকটাসের দুটি শারীরিক অভিযোজনের উল্লেখ করো। মাছের দেহে পটকার ভূমিকা কি। তারপরে দেখো রয়েছে এই কোশ্চেনগুলো, তোমরা দেখে যাও পরপর কিংবা স্ক্রিনশট দিয়ে নিতে পারো। ওকে, স্ক্রিনশট দিয়ে নিতে পারো। এরপরে রয়েছে দেখো তোমাদের এপে পরিবেশ, তার সম্পদ এবং তাদের সংরক্ষণ। দেখো এখানে রয়েছে দেখো বায়োলজিক্যাল, এখানে কি বলেছে দেখো বায়োলজিক্যাল। তারপরে হটস্পট কাকে বলে। তারপরে রয়েছে ভারতের যে কোনো দুটি হটস্পটের উল্লেখ করো। তারপরে রয়েছে তোমরা জানো রয়েছে সাইলেন্ট ভ্যালি, তারপরে পূর্ব হিমালয়, তারপরে রয়েছে সুন্দ্রা আইল্যান্ড, এগুলো আর কি, মায়ানমার মানে বা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এগুলো। এরপরে এসে দেখো গ্রিন হাউস প্রভাব কাকে বলে। অ্যাসিড বৃষ্টি মানে অম্ল বৃষ্টি, জীব বিবর্তন, তারপরে নাইট্রোজেনের স্থিতিকরণ বলতে কি বোঝায়। অ্যামোনিফিকেশন, অরণ্য জাতীয় বনভূমি ও সংরক্ষিত বনাঞ্চল মানে বলা হয়েছে, ঠিক আছে। স্যাংচুয়ারি রয়েছে, ন্যাশনাল স্যাংচুয়ারি, আর রয়েছে এখানে কনজারভেশন, ফরেস্ট কনজারভেশন, জাতীয় উদ্যান, ন্যাশনাল পার্ক, রেড ডাটা বুক, এটা হবে কমা দিয়ে রেড ডাটা বুক। তারপরে চিড়িয়াখানা ও বোটানিক্যাল গার্ডেনের পার্থক্য কি। মানুষের উপর শব্দ দূষণ ও মাটি দূষণের ফলাফল আলোচনা করে। ইনসিটি কনজারভেশনের গুরুত্ব কি। অ্যাজমার কারণ কি।
তারপরে রয়েছে দেখো জাতীয় উদ্যান, অভয়ারণ্য ও সংরক্ষিত বনাঞ্চলের মধ্যে পার্থক্য কি। মানে এরপরে রয়েছে দেখো সুন্দরবনের পরিবেশগত সমস্যাগুলি আলোচনা করো। তারপরে রয়েছে জীব, দেখো জীব বৈচিত্র্য হ্রাসের কারণগুলি কি, জীব বৈচিত্র্য ধ্বংসের কুফল বা অসুবিধাগুলো কি কি, জলাভূমিতে জলাভূমিকে প্রকৃতির কিডনি বা ন্যাচারাল কিডনি কেন বলা হয়, সুন্দরবনকে বায়োস্ফিয়ার রিজার্ভ বলে কেন, ইনসিটু এবং এক্সিটু কনজারভেশনের মধ্যে পার্থক্য কি, অম্ল বৃষ্টির ফলে পরিবেশের কি ক্ষতি হয়, জনবিস্ফোরণের সমস্যা এবং সমাধান। তারপরে রয়েছে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট বা যাকে বলে JFM, জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট বলতে কি বোঝো। এরপরে এরপরে রয়েছে দেখো বিলুপ্ত প্রজাতির বিলুপ্তি ঘটানোর ক্ষেত্রে বিশ্ব উষ্ণায়ন এবং জলবায়ুর পরিবর্তনের প্রভাব উল্লেখ করো। নাইট্রোজেনের আবদ্ধকরণের দুটি উপায় লেখো। দুটি বায়ু দূষণের নাম উল্লেখ করতে হবে এবং গুরুত্ব লিখতে হবে। তারপরে বলেছে মানুষ কিভাবে নাইট্রোজেন চক্রকে প্রভাবিত করে। তারপরে হচ্ছে শব্দ দূষণের ক্ষতিকারক প্রভাব কি, জীববৈচিত্র্যের দুটি অর্থনৈতিক সুবিধা উল্লেখ করো, অরণ্য এবং সংরক্ষিত অরণ্যের পার্থক্য কি একবার হয়েছে। তারপরে রয়েছে ভারতের কুমির ও রেড পান্ডার সংরক্ষণের দুটি স্থানের নাম লেখো। ভারতে বাঘ, কুমির ও গন্ডার সংরক্ষণের দুটি প্রচেষ্টার উল্লেখ করো। দুটি প্রকল্পের দুটি প্রচেষ্টার উল্লেখ করো। মানে বলা হয়েছে ভারতের বাঘ বাঘ কুমির ও গন্ডার, এখানে বাঘ কুমির ও গন্ডার সংরক্ষণের দুটি করে তোমাদের উল্লেখ করতে হবে। হ্যাঁ, কোনো দুটি জায়গার আর কি, দুটি করে তোমাদের উল্লেখ করতে হবে আর কি, কি করে এগুলো সংরক্ষণ করা যায় এবং কোথায় সংরক্ষণ করা হয়। গন্ডারের সংখ্যা কমে যাওয়ার কারণ কি। তারপরে রয়েছে দেখো তোমাদের মাধ্যমিকে, এই মাধ্যমিকে দেখো তোমাদের রয়েছে তোমাদের জীবন বিজ্ঞান, হ্যাঁ দেখে নাও তোমাদের মাধ্যমিক এই পরীক্ষায় জীবন বিজ্ঞানের বড় প্রশ্নের সাজেশন। দেখো এখানে রয়েছে 5 মার্কের প্রশ্ন। দেখো টেবিল ব্যবহার করবে এবং ছবি অবশ্যই আঁকবে যাতে ভালো নাম্বার তোমরা ক্যারি করতে পারো। জীবজগতের নিয়ন্ত্রণ সমন্বয় ও জীবনের প্রভাবনতা, দেখো এখান থেকে দিয়েছে হরমোন এবং উৎসেচকের পার্থক্য। বিষয় দেখো উৎস, ক্রিয়া, বৈশিষ্ট্য। ওকে, উদ্ভিদের বৃদ্ধি, এরপর দেখো উদ্ভিদের বলা হয়েছে উদ্ভিদের বৃদ্ধিতে অক্সিন হরমোনের 3টি ভূমিকা উল্লেখ করো 2+3। এরপরে রয়েছে দেখো 2 প্রাণী মাইটোসিসের দেখো টেলোফেজ দশার নিম্নলিখিত যে কি ঘটনা ঘটে। ঠিক আছে, এখানে বলা হয়েছে প্রাণী মাইটোসিসের টেলোফেজ দশায় নিম্নলিখিত যে ঘটনাগুলো ঘটে সেগুলো উল্লেখ করতে হবে। বেনতন্ত্র, নিউক্লিয়াস, তারপর ক্রোমোজোম, নিউক্লিয়াস পর্দা, শস্য। দেখো নিউক্লিয়াস বলতে কি বুঝো। এরপরে রয়েছে দেখো তোমাদের পরে কোশ্চেন, মিওসিস কোষ বিভাজনের তাৎপর্য কি, চিত্রসহ মাইটোসিস প্রসেস দশার উল্লেখ করতে হবে। জিবানিল হরমোনের 3টি কার্য বর্ণনা করতে হবে। কৃষি এবং উদ্যানবিদ্যায় কৃত্রিম হরমোনের গুরুত্ব লিখতে হবে 2+5 3+2। এরপরে দেখো হরমোনের ফিডব্যাক নিয়ন্ত্রণ পদ্ধতি উদাহরণ সহ ব্যাখ্যা করো। বহির্ক্ষর এবং অন্তঃক্ষরা গ্রন্থির পার্থক্য কি, ইস্ট্রোজেন হরমোন, ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরনের দেখো পার্থক্য তোমাদের উল্লেখ করতে হবে, এখানে পার্থক্য বলেছে কিন্তু। এরপরে রয়েছে দেখো তোমাদের অভিব্যক্তি আর অভিযোজন। দেখো মরুভূমিতে মানিয়ে নেওয়ার জন্য উটের অভিযোজনগুলি উল্লেখ করো। ক্যাকটাস অভিযোজনগত বৈশিষ্ট্যগুলি তোমাদের কারণগুলি উল্লেখ করতে হবে। মাছের গমনে পাখনার ভূমিকা, মায়োটোম পেশির ভূমিকা, পাখির উড্ডয়ন পেশির ভূমিকা, পালকগুলির ভূমিকা, মানুষের গমনে কঙ্কাল পেশির ভূমিকা। এরপরে 3 দেখো মেরুদণ্ডী প্রাণীর তুলনামূলক ভ্রূণ তত্ত্ব প্রমাণ কিভাবে বিবর্তনকে সহায়তা করে। লুপ্তপ্রায় অঙ্গের উপস্থিত কি তাৎপর্য বহন করে, উদাহরণ সহ ব্যাখ্যা করো। এরপরে দেখো তোমাদের দুটি জীবের ভিন্নতায় হলো প্রকরণ। দেখো এখানে বলা আছে দুটি জীবের ভিন্নতায় হলো প্রকরণ। এই তিনটি এর 3টি কি করতে হবে তোমাদের উদাহরণ উল্লেখ করতে হবে। একই খাদ্যের জন্য আন্তঃপ্রজাতি সংগ্রামের 2টি ঘটনা ব্যাখ্যা করো। তারপরে রয়েছে দেখো 5 খাদ্য সংগ্রহ ও রোগের প্রতিরোধে দেখো সমস্যা সমাধানে শিল্পাঞ্জির দক্ষতার পরিচয় উদাহরণ সহ তোমাদের লিখতে হবে। অভিযোজন ও অভিব্যক্তির মধ্যে দেখো পার্থক্য উল্লেখ করতে হবে। লাস্ট কোশ্চেনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন। ঠিক আছে, এরপরে চলো রয়েছে দেখো তোমাদের বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ। দেখো বলা হয়েছে কি বলেছে, দেখো মেন্ডেলের সাফল্যের কারণগুলি লেখো। তারপরে বলা হয়েছে কি বলা হয়েছে দেখো
অসম্পূর্ণ অসম্পূর্ণ প্রকটতা কাকে বলে? চেকার বোর্ডের মাধ্যমে অসম্পূর্ণ প্রকট হ্যাঁ প্রকটতা ব্যাখ্যা করতে হবে। এরপরে রয়েছে থ্যালাসেমিয়া রোগের কারণ কি? থ্যালাসেমিয়া রোগের হিমোগ্লোবিনের গঠন বদলে যায় কেন? তারপরে 3 রয়েছে দেখো মানুষের লিঙ্গ নির্ধারণের মাতার কোনো ভূমিকা নেই, ব্যাখ্যা করো। অথবা কোশ্চেনটি আসতে পারে দেখো সন্তানের লিঙ্গ নির্ধারণে পিতার গুরুত্ব উল্লেখ করো। রোগগ্রস্ত শিশুর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য মা বাবার জেনেটিক কাউন্সেলিং করা অত্যন্ত জরুরি কেন? তারপরে ম্যান্ডেলের এক সংকর জনন পরীক্ষার উদ্ভিদ ও প্রাণীর চেকার বোর্ড সিদ্ধান্ত প্রথম সূত্রটি লিখতে হবে। ফিনোটাইপ ও জিনোটাইপের মধ্যে পার্থক্য উল্লেখ করতে হবে। এরপরে রয়েছে দেখো তো পরিবেশ, তার সম্পদ ও তাদের সংরক্ষণ। জীব বৈচিত্র্য কি? মানব জীবনে জীব বৈচিত্র্যের গুরুত্ব কি? জীবের বৈচিত্র্য হ্রাসের কারণগুলো উল্লেখ করতে হবে। তারপরে রয়েছে দেখো তোমাদের অতি অতি ব্যবহার কিভাবে ভারতের জীববৈচিত্র্যকে প্রভাবিত করে, উদাহরণ সহ আলোচনা করো। পার্থেনিয়াম এবং তেলাপিয়া মাছ ভারতের বাস্তুতন্ত্রের প্রবেশের পরে স্থানীয় বাস্তুতন্ত্র কিভাবে ক্ষতিগ্রস্ত হয় তা মূল্যায়ন করতে হবে। এরপরে রয়েছে দেখো ক্রমবর্ধমান জনসংখ্যার ফলে একটি অঞ্চলে কি কি পরিবেশগত সমস্যা হতে পারে, সুন্দরবনের পরিবেশগত সমস্যাগুলো কি কি, এর কি কি প্রভাবে জীববৈচিত্র্য এর কি এর কি প্রভাব জীববৈচিত্র্য পরে তা আলোচনা করো। মানে এই সুন্দরবনের পরিবেশের যে সমস্যা রয়েছে এর ফলে জীববৈচিত্র্যের উপরে কিরকম প্রভাব ফেলে তাহলে উল্লেখ করতে হবে। তারপরে রয়েছে 5 পরিবেশগত কি কি কারণে মানুষের ক্যান্সার হতে পারে, অম্লবৃষ্টির কারণ ও দুটি প্রভাব উল্লেখ করো। প্রভাব কথার মানে কিন্তু ফলাফল। এরপরে দেখো তোমাদের রয়েছে শব্দ দূষণে মানুষের কোন কোন অঙ্গ কিভাবে ক্ষতিগ্রস্ত হয়, মানুষের ক্রিয়াকলাপে কিভাবে পরিবেশকে দূষিত করছে, 3টি উদাহরণ সহ লেখো। এরপরে রয়েছে দেখো 7 দেখো হটস্পটের শর্তাবলী, তা উদাহরণগুলি প্রত্যেকটি হটস্পটের প্রধান বৈচিত্র্যের উদাহরণ সহ এবং হটস্পটের বৈশিষ্ট্য ইনসিটু এক্সিটু কনজারভেশনের মধ্যে পার্থক্য। বোঝা গেল। এরপরে রয়েছে দেখো তোমাদের নাইট্রোজেন চক্র চিত্রের সাহায্যে দেখাও। নাইট্রোজেন চক্রে ব্যাকটেরিয়ার ভূমিকা উদাহরণ সহ উল্লেখ করতে হবে। প্রথম 3টি ধাপ উদাহরণ সহ প্রকৃতি নাইট্রোজেনের আবদ্ধকরণে কিভাবে ঘটে। দেখো প্রিয় শিক্ষার্থী এখানে লিখে দিয়েছি দেখো জীবন বিজ্ঞানের ক্ষেত্রে দেখো যেখানে চিত্র দেওয়া কিন্তু অবশ্যই দরকার, আর চিত্র দিলে কিন্তু এই 5 নম্বরের ক্ষেত্রে ভালো কিন্তু নম্বর ক্যারি করবে। এরপরে দেখো কি বললাম, চিত্র সহ মানুষের অক্ষিগোলকে লম্বচ্ছেদের অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। তারপরে দেখো 5 দেখো কর্নিয়া 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 আছে, আইরিস আছে, রেটিনা আছে, তারপরে ভিট্রিয়াস হিউমার আছে। এরপরে রয়েছে দেখো তোমাদের খতে এটা খ মানুষের চক্ষুর অক্ষিগোলকের লম্বচ্ছেদ ট্রিপল স্টার খুবই গুরুত্বপূর্ণ। তারপরে সিতে রয়েছে দেখো সরল প্রতিবর্ত চাপ। তারপরে সিতে রয়েছে একটি সপুষ্পক উদ্ভিদের নিষেকের প্রক্রিয়া। তো প্রিয় শিক্ষার্থীর অনসারকে তো ধন্যবাদ এই সাজেশন দেওয়ার জন্য। আর তোমরা কতটা উপকৃত হবে আশা করি তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিও। আর তোমাদের অন্যান্য সাবজেক্টগুলো আমি এইভাবে অভিজ্ঞ শিক্ষকের দ্বারাই তোমাদের সামনে উপস্থাপন করব। আর আমি তোমাদের এর আগে কিন্তু বলা যায় ভূগোল এবং অন্যদিকে রয়েছে তোমাদের ইতিহাস, এই ভূগোল এবং ইতিহাস থেকে সম্পূর্ণ সাজেশন দিয়েছি। 2 নম্বরে দেওয়া এখনো বাকি আছে, তবে আশা করি 2-1 দিনের মধ্যে পেয়ে যাবে। আর তোমাদের মূল্যবান কমেন্ট সেকশনে জানিয়ে দিও। ধন্যবাদ তোমাদের সবাইকে, থ্যাংক ইউ।